নমস্কার বন্ধুরা, হর্ষি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির রসগোল্লা। আর এই রসগোল্লা খেতে কিন্তু ছানা রসগোল্লার থেকে টেস্টে কোনো অংশে কম হয় না। হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে ঘরে থাকা মাত্র 1 কাপ সুজি দিয়েই কিন্তু এই রসগোল্লাগুলো আপনারা তৈরি করতে পারবেন। তো প্রথমেই চুলা অন করে একটা কড়াই বসিয়ে আমি খালি কড়াইতে ছোট বাটির 1 বাটি সুজি দিয়ে দিলাম। এখন এই সুজিটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। চুলার আঁচটা লোতে করেই কিন্তু ভেজে নেবেন, সুজির কালারটা চেঞ্জ করা যাবে না। প্রায় 2 মিনিট ধরে ভাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি দুধ আর 1 বাটি জল। আমি যে বাটি দিয়ে সুজি নিয়েছি ওই বাটি দিয়েই জল নিলাম। এখন এই জলের সাথে আমি সুজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই সুজিটাকে আমি সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু পুরোপুরি জল টেনে নিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মতো গোটা চিনি। এখন চিনিটাকেও সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সুজির এই ডোটা কিন্তু খুব বেশি টাইট করবেন না, একটু নরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে, এতে করে রসগোল্লাগুলো বেশি সফট হবে। দেখুন বন্ধুরা, আমার এখানে সুজিটা রান্না হয়ে গেছে। এখন একটা থালাতে অল্প ঘি মেখে নিয়েছি, ওই থালাতে এখন নামিয়ে নিচ্ছি। এখন এই সুজিটাকে আমি হালকা ঠান্ডা করে নেব, খুব বেশি ঠান্ডা করতে যাবেন না। গরম থাকা অবস্থায় হাতে আমি ঘি মেখে নিয়ে এখন এই সুজিটাকে মেখে নিব। দেখুন বন্ধুরা, আমি হাতে করে অল্প অল্প ঘি নিয়ে সুজিটাকে মেখে নিচ্ছি। আর আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে সাদা তেল দিয়েও মেখে নিতে পারেন, তবে ঘি দিলে টেস্টটা একটু অন্যরকম হয়। দেখুন, এখন আর হাতে লেগে যাচ্ছে না, আমার এখানে সুজির ডোটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি লম্বাটে করে নিচ্ছি। আবারও হাতে ঘি মেখে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি আর হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার এখানে একটা মিষ্টি তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সব মিষ্টিগুলো তৈরি করে নেব। আমার এখানে সব রসগোল্লাগুলো তৈরি করে নিয়েছি, দেখুন কতগুলো হয়েছে। এখন এগুলোকে আমি শিরায় জাল করব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 1 বাটি চিনি। 1 বাটি চিনির জন্য আমি এখানে 3 বাটি জল দিয়ে দিলাম। এখন এই জলটাকে 3-4 মিনিট মতো জাল করে নেব। এই শিরাটা কিন্তু কোনো আঠালো ভাব আনতে হবে না, চিনিটার সঙ্গে জলটা মিশে গেলেই হবে।
দেখুন বন্ধুরা, আমার এখানে চিনিটা মিশে গেছে জলের সঙ্গে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3-4টা থেতো করা এলাচ। এখন আমি শিরার মধ্যে মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো জাল করে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর কড়াইটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। খুন্তি কিন্তু কোনোভাবেই লাগানো যাবে না, এতে করে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো জাল করে নেব। টোটাল এখানে আমি 5 মিনিট জাল করে নিয়েছি। এখন এই মিষ্টিগুলোকে নামিয়ে নেব, হয়ে গেছে। 5 মিনিটের বেশি কিন্তু এই মিষ্টিগুলোকে জাল করতে যাবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো হঠাৎ করে বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা কিন্তু ঝটপট এই সুজির রসগোল্লা বানিয়ে দিতে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।